গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটা সুন্দর সকাল থেকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করলাম। ঘুম থেকে একটু আগে উঠেছি, আর উঠে আমি সঙ্গে সঙ্গে পাম্পের জল ভরলাম, একটু এদিক ওদিক করলাম, তারপর এখন ঘরের বিছনার চাদরটা তুলে দিচ্ছি। অনেক দিন ধরেই ভাবছি বিছনার চাদরটা তুলবো তুলবো, কিন্তু বিছনার চাদরটা তুলতে পারছি না। প্রচণ্ড ময়লা হয়েছে, প্রায় 5 দিন 6 দিন হয়ে গেছে বিছনার চাদরটা তুলতে পারছি না। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, মানে পুজো নিয়ে এতটা ব্যস্ত ছিলাম, মানে ঘুরতে বেরোনো, মানে ঘোরা, খাওয়া দাওয়া, আনন্দ মজার থাকে না, মানে ঘর ঠর যে পরিষ্কার করব, বিছনার চাদর চেঞ্জ করব, বা মানে কিছু গোছাবো, সেই সব কিচ্ছু করে আর উঠতে পারছিলাম না। মানে একদম সব মাথা থেকে বেরিয়ে গেছে। তারপরে পুজো টুজো মিটানোর পর চিন্তা করলাম যে না, এবার আমাকে অবশেষে বিছনার চাদরটা ঠিকঠাক করে মানে পরিষ্কার করতেই হবে। তারপরে দেখো, আজকে বিছনার চাদরটা চেঞ্জ করছি, আর একদিনে মানে অনেক কাজের চাপ আজকে আমার ওপর পড়ে গেছে। রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে সংসারে প্রচুর কাজের চাপ পড়েছে। তার একটাই কারণ, পুজোর মধ্যে এতটাই হট্টগোলের মধ্যে মেতেছিলাম যে ঘরের সংসারে কোনো দিকে খেয়াল করিনি। মানে রান্নাবান্না, খাওয়া দাওয়া, এটা নিয়েই মেতেছিলাম যে এটা করবো ওটা করবো। এক্সট্রা যে কাজগুলো সংসারের হয়, ঘরের হয়, সেগুলো কিচ্ছু করতে পারিনি। পুজোর মধ্যে এগুলো সব টোটাল বন্ধ হয়েছে। এবার তো আমাকে সেই কাজগুলোতে হাত দিতে হবে, একটা একটা করে করতে হবে। এবার সেটা আজকেই বিছনার চাদর তোলা দিয়ে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠে আগে বিছনার চাদর চেঞ্জ করলাম, কারণ আমি জানি যদি একবার আমি রান্নাঘরে ঢুকি তাহলে আর আমার আজকে কাজের পণ্ড, আর অন্য কোনো কাজে আমি হাতই দিতে পারবো না। কারণ রান্নাঘরে ঢুকলে তো অত তাড়াতাড়ি আর রান্নাঘর থেকে হুটহাট করে বেরোনো যায় না, অনেকটাই দেরি হয়। তো সেই কারণের জন্যে আমি আজকে ভাবলাম না, সকালবেলা উঠেছি যখন, তাহলে আগে বিছনা টিছনাগুলো পরিষ্কার করে নিই, বালিশ ওষা টোষাগুলো সব চেঞ্জ করলাম, বালিশ ওষাগুলো লাগিয়ে নিই, এইসব টুকিটাকি করি। আর বাবুও ঘুম থেকে উঠে গেছিলো, তাই বাবুকে বললাম, বাবু তুই একটুখানি বিছনার চাদরটা তুলবো, তুই একটু ভিডিও করে দে। আর ও যদি ভিডিও না করে দেয়, তখন জানলার তাকের মধ্যে ফোন রেখে আমায় ভিডিও করতে হয়, কারণ আমার কোনো ফোনের স্ট্যান্ড নেই। সেই জন্য আমার খুবই, সত্যি কথা, প্রচণ্ড অসুবিধা হয়। তো যাকগে, কী করব, মানে কষ্ট করলেই যে কেষ্ট পাওয়া যায়, এইটাই আমি সবসময় মনে করি, যে ধৈর্য ধরে যদি কাজ করতে পারি, ধৈর্য ধরে যদি চলতে পারি, তাহলে নিজের জীবনে একদিন নিশ্চয়ই সফলতা আসবে। এটা বিশ্বাস আমি করি, ভগবানের প্রতিও বিশ্বাস রাখি, যে আমি যে এত কষ্ট করছি, তো ভগবান নিশ্চয়ই একদিন আমার দিকে মুখ তুলে তাকাবে। কারণ আমি সৎ পথে আছি, সৎভাবে চলি, তো ভগবান সৎ মানুষের পাশে সব সময় থাকে, এটা আমার বিশ্বাস। তো দেখা যাক কি হয়, কারণ আমি মানুষের উপকার করতে না পারি, কারোর ক্ষতি করব না, এটাই আমার মনের, মানে বিশ্বাস বলতে পারো, বা আমার মনের ভাবনা চিন্তা। তো যাকগে, সকাল সকাল ওই সবগুলো করলাম, বিছনা টিছনা তুললাম। তারপরে কিন্তু বাসি বাসন ছিল, তোমরা ভেবো না যে আমি এখনই স্নান কেন করলাম, না, বাসি বাসন টাসন ছিল, ডাস্টবিন বালতি ফেললাম, ঘর মুছলাম, টুকিটাকি জামা কাপড় ছিল সেগুলোকে কাচলাম, সমস্ত কেচে ধুয়ে নিয়ে, মানে টুকিটাকি, খুব বেশি জামা কাপড় ছিল না, সেগুলো সব সেরে একদম স্নান করে নিলাম। মানে কি বলবো তোমাদের, আজকে আমি মনে হয় মাথায় শ্যাম্পু করেছি, কারণ আমি ভিডিওটা যেদিন এডিটিং করছিলাম, তো সেদিন মানে ভিডিও যেদিন করছি সেদিন আমি এডিটিং করতে পারি না বেশিরভাগ, তো পরে এডিটিং করি, তো সব কিছু মনে থাকে না কখন কী করি। তবে আমার মনে হয় যতদূর আজকে আমি মাথায় শ্যাম্পু করেছিলাম, কারণ মাথাটা প্রচণ্ড ময়লা হয়েছিল, সেই জন্য মাথায় শ্যাম্পু করেছিলাম। তারপর দেখো, চুল ঠুল আঁচড়ালাম, চুলে সিরাম লাগালাম, আর চুলটা আমি স্মুথিং করেছিলাম পুজোর আগে, মানে আগস্ট মাসে বাপের বাড়ি গেছিলাম, তখন গিয়ে আমি চুলে স্মুথিং করেছিলাম। আর স্মুথিং করার পরে আমাকে পার্লার থেকে বলে দিয়েছিল যে অনেক কিছু নিয়ম আছে, চুল স্মুথিং শুধু করলে হবে না, মাসে মাসে একটা করে স্পা করতে হবে, আর প্লাস চুলের মধ্যে তোমার একটা কি বলেছে, সিরাম মতন লাগাতে হবে মাথার চুলে, মানে শ্যাম্পু করার পরে আর কি। আর একটা মাস্ক দিয়েছে, যেটা শ্যাম্পু করার পর লাগাতে হবে, আর চুল ধোয়ার পরে, চুল শুকোনোর আগে আমাকে সিরামটা লাগাতে হবে, সে যে সিরামই হোক। তো সেই জন্যই চুলটাতেও না এখন, মানে পয়সা এত খরচ করে করেছি, তো তারপর যদি চুলটা ঠিকঠাক একটু যত্ন না করি, তাহলে তো চুলটা আমার সেই আগের মতন সেই কুচকানো আর কার্লি হয়ে যাবে না। তো সেই জন্য চুলটারও একটু যত্ন করতে হয়। নিজের যত্ন তো এতদিন কিছুই করিনি, তবে এই পুজোর আগে থেকে মনে মনে ভেবেছি যে নিজের ইচ্ছাগুলো একটু একটু করে পূর্ণ করব, নিজের যেটা মন চায় সেটা করব, কারণ সঙ্গে কিন্তু আমি মরে গেলে সঙ্গে কিন্তু আমার ইচ্ছাগুলোই যাবে, আমার খাওয়া, ভালো
ভালো ঘোরা, ভালো জামা কাপড় এগুলোই যাবে, আদার্স কিন্তু কিছু যাবে না। তো সেই জন্য আমি মনে মনে এটাই ভেবেছি যে যেটুকুনি পারবো নিজের জন্য একটুখানি ভালো থাকার জন্য যেটুকুনি দরকার সেটুকুনি আমি করব। তো যাকে অনেক কথা বললাম, তো এখানে দেখো সকালবেলা উঠে চা খাচ্ছে। চাটা কিন্তু তোমাদের দাদাভাই আজকে করেছিল, আমি কিন্তু চা করিনি, কারণ আমার আজকে সমস্ত কাজ কমপ্লিট করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই চাটা করেছিল, আর আমি তো দুধ চা খাই না, লিকার চা খাই। তারপর দেখো যে জামা কাপড়গুলো কেচেছিলাম সব বারান্দায় নিয়ে এসেছি, কারণ ওপরে বারান্দায় আবার জামা কাপড় মেলা ছিল, মানে আগের দিনের জামা কাপড় মেলা ছিল, জায়গা ছিল না মেলা। তো সেই জন্যই সমস্ত জামা কাপড় নিয়ে এলাম আবার এই বারান্দায়, মানে যেগুলো কেচেছি আর কি। তো সেগুলো দেখো এই বারান্দা দিয়ে একটা একটা করে সব মেলে দিচ্ছি। আর প্রচণ্ড রোদ উঠেছে, এত রোদ উঠেছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে এক সময় বৃষ্টি হচ্ছে এত, যে মানে একদম ভাসিয়ে দিচ্ছে, আবার যখন রোদ উঠছে এত গরম ছাড়ছে, এত গরম ছাড়ছে যে ডবল পাখাতেও যেন মানছে না, মানে এরকম অবস্থা হচ্ছে আর কি। তো যাকে দেখতেই পাচ্ছ আমি এখানে জামা কাপড়গুলো এখন মেলছি, কারণ এখনও আমি নিচে যাইনি। তোমাদের দাদাভাই তো চাটা করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, বাজারটা হাটও মনে হয় করা হয়ে গেছে যতদূর মনে হয়, কারণ আমি এখনও রান্নাঘরে কি উঠতে পারিনি, আমি এদিকের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর একটা কী বলো তো, আমি একটা জিনিস মানে খেয়াল করলাম, বলতে পারো ফলো করলাম, যেটাই বলো না কেন, আমি যদি মানে সকালে উঠে এইসব কাজগুলো সব সেরে নিই না, তা চান মানে রান্না বান্নার পরে না আমি সত্যি অনেকটা ফ্রি হয়ে যাই, মানে তখন এসে আধ ঘন্টা 1 ঘন্টা একটু রেস্ট নিতে পারি, মার সাথে একটু কথা বলতে পারি, ভিডিও দেখতে পারি, মানে অনেকটা আমার সুবিধা হয়। আর যদি রান্না করার পরে এইসবগুলো কাজ থাকে না, তখন আমার প্রতি অনেকটা চাপ হয়। তো সকাল সকাল উঠে এই কাজগুলো সারলে সত্যি আমার পক্ষে অনেকটা সুবিধা হয়। তো সেই জন্য আমি এখন মানে নিয়ম রুটিন চার্টটা সম্পূর্ণ আমার চেঞ্জ করে দিয়েছি, আমার লাইফস্টাইলটা পুরো চেঞ্জ করে দিয়েছি এই কারণের জন্যে। কারণ আমি দেখছি আমার সমস্ত কাজগুলো সেরে নিয়ে, বাসি কাজ সেরে নিয়ে তারপরে যদি আমি রান্নার কাজে মানে রান্নার করতে ঢুকি, তাহলে আমার অনেকটাই সুবিধা হবে। তো যাকগে ওই নিচে সব মেললাম, আবার ওপরে এলাম, আর ওপরে এসে এই বারান্দাটা ফাঁকা করে দিলাম। কেন দেখো শুকিয়ে যখন গেছে বেকার আর বারান্দায় জামা কাপড়গুলো মেলে কোনো লাভ নেই, কারণ এগুলো তুলে নিলে যদি আবার ননদ কাচা ধোয়া কিছু করে, তো ওর জামা কাপড়গুলো ও এখানে মেলতে পারবে। তো সেই জন্যে কিন্তু আমি বারান্দাটা ফাঁকা করে দিলাম একদম। এবার নিচে যাব, তো এখন আর জামাকাপড় ভাঁজ করার টাইম নেই, জামাকাপড় আবার পরে ভাঁজ করব, কারণ এখন আবার রান্নায় যাওয়ার তাড়া আছে। কারণ তোমাদের দাদাভাই খেয়ে যাবে, তারপরে আমার বাবু খাবে, বাবুর সকাল সকাল রান্নার ব্যবস্থা করতে হবে, মানে এই সবগুলো আর কি। তো এই ফুল প্যান্টগুলো কেচেছিলাম, এগুলো কিন্তু সব ভেজা, এগুলো কিচ্ছু শুকোয়নি, এগুলো আবার পরে আমাকে আর কি মানে মেলে দিতে হবে, কারণ শুকোয়নি যেহেতু, টুকিটাকিগুলো ভেজা আর কি রয়েছে। তারপর দেখো অল্প কিছু জামাকাপড় ছিল, তারপর ভাবছিলাম ভাঁজ করবো না, তো হাতে দেখলাম টাইম আছে, এখনও নিচে কেউ যায়নি, তো ভাবলাম চলো এগুলো আর রেখে লাভ নেই, জামাকাপড়গুলো একটু ভাঁজ করেই নিই, সেই আবার চেয়ারের মধ্যে রেখে দেবো, আর রান্না বান্না করে সে ইচ্ছা করবে না, সেই দলা হয়ে পড়ে থাকবে জামাকাপড়গুলো। তার থেকে এই ভালো জামাকাপড়গুলো আমি গুছিয়ে নিই, হাতে হাতে গুছিয়ে জায়গা মতন রেখে দিই, তাহলে আমার ঘরের দেখতেও ভালো লাগবে, জায়গাটাও ফাঁকা হবে। আর আমি না কোনো সময় কাজ ফেলে রাখি না, যখন যেরকম সুযোগ হয় তখন কিন্তু আমি সেই কাজ করে নিই। আর তোমাদের দাদাভাই এসে উঁকি মেরে দেখছে যে আমি একটুখানি ভিডিও করছিলাম, ও দেখছে। আর তোমাদের দাদাভাই না কি আর বলবো, চুলটা না মানে মানে পুজোর সময় তো কালার করেনি, চুল কাটেনি, বলেছিলাম চুল কালার করো, চুল কাটো, কোনো কিছু করেনি। অ্যাকচুয়ালি কী বলো তো, তোমাদের দাদাভাই না নিজের মর্জিতে চলতে ভালোবাসে, ওকে কেউ কিছু বললে ও সেটা কখনো করে না, ও নিজের যেটা মন চায় ও সেটা করে, করতে চায় না আর কি। তো যাকগে যার যেটা ব্যাপার, অনেকে আছে এরকম যে নিজের ইচ্ছা খুশি মতন চলে। তো যাকগে আমি কাউকে জোর করে কোনো কিছু বলতেও চাই না, জোর করে কাউকে দিয়ে কিছু করানো যায় না আর কি। তো যাকগে আমি এখানে যে কটা জামা কাপড় রয়েছে সেগুলো সব গুছিয়ে নিলাম। তো নিচে এসে দেখলাম বাজার হাট পুরো হয়ে গেছে, তো আমি তোমাদের একটু বাজার হাটটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পটল, এখানে এনেছে ধনেপাতা, এখানে এনেছে প্রায় 250-300 মতো ভেন্ডি, নিয়ে এসছে বেগুন, কুমড়ো, তারপর লেবুও এনেছে, কারণ আমাদের বাড়িতে না এই সবজিগুলো সবথেকে বেশি খাওয়া হয়, তো সেটা এনেছে। আর এখানে দেখো নিয়ে এসছে সাদা তেল, তারপর দেখো মুসুরির ডাল নিয়ে এসছে, এক হাত দিয়ে বার করছি তো ক্যামেরাটা ধরে, তার জন্য ডালটা পড়েই গেল, ভাগ্যিস ডালটার নিচে পড়ে ফেটে যায়নি, এই না আমার কপাল ভালো। আর এখানে
নিয়ে এসছে, চিনি, চাল, যেগুলো নিয়ে এসছে সেগুলো তোমাকে দেখো তোমাদের একটু একটু দেখিয়ে দিলাম। তারপর কি রান্না বান্না হবে ঠিক করা হলো। তারপর শাশুড়ি দেখো নিচে এসছে আর এসে কাটতে বসে গেছে, মানে জিজ্ঞেস করলো কি কাটা হবে। তো আমি তার নিজের পছন্দ মতো সবসময় কাটাকাটি করি না, উনিও যেটা পছন্দ করে সেটা কেটে দেয়। তো উনি কাটতে বসে গেছে। তো একটু কেউ কিছু কেটে টেটে দিলে না সত্যি অনেকটা সুবিধা হয়, নয়তো সত্যি খুব অসুবিধা হয়, মানে একা হাতে কেটে কুটে গুছিয়ে করতে অনেকটা অসুবিধা হয়। তারপরে এখানে দেখো মাছ নিয়ে এসেছি, কাতলা মাছ, যেটা গরম জল দিয়ে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেডি করে নিচ্ছি, মাছ ভাজবো। কারণ তোমাদের দাদাভাই বললো আমি মাছ ভাজা আর ডাল দিয়ে ভাত খেয়ে দোকান চলে যাব। আর এদিকে দেখো নিয়ে এসেছি একটু মাছের তেল, যেটা আলাদা করে রেখেছি। তোমাদের দাদাভাই না মাছের তেল খেতে খুব ভালোবাসে, সেই জন্য যে মাছওয়ালা থেকে 12 মাস মাছ আনে, সে কী করে যখনই ভালো তেল থাকে তোমাদের দাদাভাইকে কিন্তু মাছের তেলটা দিয়ে দেয়। আর এখানে দেখো ভেন্ডি ভাজা অর্ধেক বসিয়েছিলাম, বসিয়ে আবার নামিয়ে মাছ ভাজাটা আগে করব। তো পরে তোমাদের রান্নাটা আর কি দেখিয়ে দেবো। তো তারপর দেখো মোটামুটি অনেকটা রান্নার কাজ হাতে এগিয়ে পিছিয়ে নেওয়ার পরে সকালবেলায় তো বাসন টাসনগুলো সব মেজেছিলাম, তো সেই জন্য দেখো এখন বাসনগুলোকে গোছাচ্ছি, কারণ বাসনগুলো একভাবে পড়ে রয়েছে। তারপরে বাসন না মানে দরকারের সময় খুঁজে পাওয়া যায় না, কারণ আমাদের বাড়িতে না এক একজন এক একটা থালায় খায়। তো সেই জন্য সেগুলো না আমাকে আগে থেকে গুছিয়ে রাখতে হয়, যাতে হাতের সামনে সবাই পেয়ে যায়। তো আমি সবসময় না চেষ্টা করি যে কাজকর্মগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে করার, যাতে হাতের সামনে সব কিছু পাওয়া যায়। তাও মন মতো হয়তো সবার করে উঠতে পারি না, যতই আমি মন মতো চলার চেষ্টা করি না কেন, কিন্তু হয়তো মন মতো আমি কারোর কিছু করতে পারি না। চেষ্টা করি না তা না, করি। কিন্তু দেখো সব কিছু তো মানুষের জীবনে পায় না। আর একটা কথা জানো তো, যে মানে মানুষ যেটা চায় সেটা কিন্তু কোনো দিন পায় না। আমি অন্তত সেটাই মনে করি যে কোনো মানুষ যেটা চায় সেটা কিন্তু কোনো দিন পায় না। আমার ক্ষেত্রেও কিন্তু সেমটাই। আমি জীবনে যেগুলো চেয়েছিলাম সেগুলো কিচ্ছু পাইনি, কিচ্ছু না। মানে এটা হয়তো তোমাদের আমি বলছি, হয়তো তোমরা ভাবছো আমি ইয়ার্কি মেরে বা এমনি কথার কথা বলছি। না গো, সত্যি আমি জীবনে যা যা চেয়েছি তার কিচ্ছু পাইনি, তার উল্টোটা আমি জীবনে পেয়েছি। আমার জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, কিন্তু সেটা তো আর সোশ্যাল মিডিয়াতে তোমাদের কাছে সব কিছু তো শেয়ার করা যায় না, না। এমন কিছু কিছু ব্যক্তিগত জীবন লাইফে আছে ঘটনা, যেগুলো সব কিছু শেয়ার করা যায় না। কারণ অন ক্যামেরায় অনেক কিছু বললে অপ্রিয় সত্য কথা বলা হয়ে যাবে, তখন সবাই জানলে দেখলে ভাববে যে অপ্রিয় সত্য কথা বলছে। দেখবে কোনো মানুষ অপ্রিয় সত্য কথা বললে কিন্তু সে মানুষের কাছে কিন্তু খারাপই হয়ে যায়, আমার অন্তত সেটাই মনে হয়। আর আমি এমনিতেও সবার কাছে খারাপ, আর নিজেকে খারাপ প্রমাণ করতে আমি চাই না। তো যাকে একটা কথার পৃষ্ঠে আরেকটা কথা তোমাদের কাছে বলে ফেললাম। আর ওদিকে কড়াইতে যা হোক কোনো একটা রান্না বসিয়ে কিন্তু বাসনটা আমি গুছোতে বসেছি, কারণ কাজের ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে আমি কাজ করে নিতেই ঠিক মনে করি। তো আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে দুপুরে, আর এটা রাত্রিবেলার জন্য একটু ঘুগনি করছি। তো অনেক দিন পর বাড়িতে ঘুগনি হলো, আর সত্যি কথা বলছি ভয়েসটা তোমাদের পরে দিচ্ছি, কিন্তু ঘুগনিটা এত টেস্ট হয়েছিল, এত টেস্ট হয়েছিল কি বলবো। তো রাত্রিবেলা ঘুগনিটা করার একটাই কারণ, মানে দিনের বেলা ঘুগনিটা একটা কারণেই করলাম, যে রাত্রিবেলায় যাবো একটুখানি ভাসানে, তো সেই জন্য রাতে ঘুগনিটা করে রাখছি। আর রাত্রিবেলা কিন্তু আজকে লুচি আর ঘুগনি হবে খাওয়া দাওয়া। বন্ধুরা দুপুরের মেনুটা আজকে দেখিয়ে দিই। এখানে দেখো প্লেন সাদা ভাত করেছি, এখানে করেছি দেখো ভেন্ডি ভাজা, আর এই দেখো মাছের তেল তোমাদের দাদাভাই খেয়েছে, আর একটু মাছের তেল আছে। এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে খেতে। আর এখানে আমার ভেন্ডি সিদ্ধ, কারণ ভেন্ডি ভাজা খাই না, তাই আমার সিদ্ধ। আর এখানে দেখো ঘুগনি করেছি, যেটা রাত্রিবেলায় যদি লুচি হয় লুচি, রুটি হলে রুটি, নয় পরোটা হলে পরোটা। এটা রাত্রিবেলার জন্য আজকের ঘুগনি করে রেখেছি। তুমি পাতলা রেখেছি কেন বলো তো, একটাই কারণ, পরে রাত্রিবেলা একবার গরম করবো তো ঝোলটা আরও টেনে নেবে, তো যেই জন্যই পাতলা পাতলা করেছি। আর এখানে দেখো ধনে পাতা আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের একটা ঝোল করেছি বড়ি দিয়ে। আর এখানে করেছি দেখো মুসুরির ডাল, কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিল আজকে আমার দুপুরে মেনু। তো রান্নাবান্না শেষ করার পরে সব হাউসওয়াইফদের বলো গৃহিণীদের একটাই কাজ, সেটা হলো রান্নাঘরটা একটু পরিষ্কার করা। আমিও দেখো রোজকার মতন সেই কাজটাই এখানে করতে বসে গেছি আর কি, যেটা হলো রান্নাঘরে গ্যাস মোছা, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রান্নার পরে। আর মাছ টাছ রান্না হলে, একটু তেল ঝাল মশলা রান্না হলে আরও বেশি নোংরা হয়ে যায়। আর আমার যেহেতু সাদা টাইলস, সেই জন্য না আরও বেশি নোংরা হয়। তো সাবান দিয়ে একবার করে ডলে মুছে নিয়েছিলাম। তো তারপরে এখন একটু পরিষ্কার ন্যাকড়া দিয়ে ভালো করে গ্যাস টাইলসগুলো মুছে নিচ্ছি। আর এটা মুছলে আমার মোটামুটি কাজ কমপ্লিট, কারণ সকালবেলা থেকেই
সমস্ত কাজ আমার কমপ্লিট করাই ছিল রান্না করার পর। আর চানও তো হয়ে গেছে, অসুবিধা নেই, বেলা আরও পরে হয়তো খেয়ে দিয়ে উঠে জামা কাপড়টা ছাড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।